আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখতেছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আজকে তৈরি করব খুবই সহজে ঝটপট কইটা ভাজি, যেটা সহজে ঝটপট ভাজিটা যেমন হয় খেতেও কিন্তু দারুণ মজা লাগে। আর আমি খাবো এটা কামরাঙ্গা মরিচ দিয়ে আর লেবু দিয়ে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আশা করছি আমার রেসিপি ভালো লাগবে আপনাদের। তাহলে আমি কিভাবে তৈরি করি চলেন দেখা যাক। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। আর কালার ঠিক রেখে এরকমভাবে তৈরি করতে পারবেন। এই তো কইটাটা দেখতে পাচ্ছেন, আমি শুধু 2টা কইটাই নিয়েছি। আর এটাকে এই যে আমার দিয়ে ছিলিয়ে নিচ্ছি। এরকমভাবেই আমি ছিলিয়ে নেব, কারণ এটা কিন্তু হবে না, অনেক বেশি চলে যাবে বা না, খুব সুন্দরভাবে ছিলানো যায় আলো ছিলানি দিয়ে। তো এরকমভাবে আমি খুব সুন্দর করে ছিলিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে চুলাগুলি দেখতে পাচ্ছেন, ফেলে দিলাম। এখন আমি খুব সুন্দর করে একটু পলে নেব আর কি। ধুয়ে নিয়েছি, ছিলানোর পরে দুটোটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি উপর থেকে। আবার যখন আর বিচিগুলি একদম কড়া ছিল, সফট আর কি, তার জন্য আমি আর ফেলে দেইনি। আপনাদের যদি ভালো না লাগে ফেলে দিতে পারেন, আমি একসাথে করব। এটাকে কাটা হয়ে গেলে আমি আবারও 5 থেকে 10 আর কি মিনিটের মতো পানিতে একটু ভিজিয়ে রেখে 2 থেকে 3 বার মানে পানি চেঞ্জ করে নিব আর কি। এরকমভাবে ধুয়ে নিব। তো এই তো আমার সবগুলি কিন্তু পলা হয়ে গেছে। আমি অনেক সুন্দর করে পলতে পারি না, তাও আলহামদুলিল্লাহ খুব সুন্দরই হয়েছে। অনেকে কিন্তু আরও চিকনা করে পলতে পারে, যেমন আমার হাজব্যান্ড কোনো কিছু পলে দিলে অনেক সুন্দর হয়, উনি অনেক সুন্দর করে মানে পলার কাজটা খুব ভালো পারে, আমি পারি না। তো এই তো আমি পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে এটাকে 3 থেকে 4 বার ধুয়ে নিব। জাস্ট 5 মিনিটের মতো পানিতে ভিজিয়েও রাখবো আর কি। তো তারপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এটাতে পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কোনো কিছু ইউজ করব না, জাস্ট শুধু লবণ। এখানে রসুন আর পেঁয়াজ আর কি কুচি করে দিচ্ছি। তো এটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা আর কাঁচামরিচটা একসাথে একটু ভাজা ভালো হলে এটার ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসে। তো এই যে আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু একটা দুইটা একদম ব্রাউন কালার চলে আসছে। এই পর্যায়ে আমি এখন আর কি কইটা যে ভাজি পলা করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণটা সবাই পরিমাণ বুঝে দিবেন, কারণ এগুলি কিন্তু লবণ এত বেশি প্রয়োজন হয় না। ভাজিটা কিন্তু ভাজা হয়ে গেলে একদম মিশে যায়। তো আমি আর পানি কিন্তু ইউজ করব না। এই যে এটা দেওয়ার সাথে সাথে নিচে থেকে আস্তে আস্তে জালটা যে মিডিয়াম হিটে রেখেছি, পানি কিন্তু উঠতে শুরু করেছে অনেক। তো আমি এটাকে ঢেকেও জাল করব না। ঢেকে যদি জাল করি তাহলে কিন্তু এটার কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি না ঢেকে যে ঢাকনা দেইনি, তাতেই দেখেন কত পানি উঠেছে। তো এখন আমি জালটাকেও একটু বাড়িয়ে দিব, যেহেতু পানি উঠে গেছে, পানিগুলি যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আবার পানির মধ্যে অনেকক্ষণ থাকলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় এই আর কি। তো আমি পানিটাকে খুব ভালো করে আর কি জাল দিয়ে কমিয়ে নিয়েছি। এখন আবার একটু জাল কমিয়ে দিয়েছি। এটা আমরা সব গৃহিণীরাই জানি কিভাবে রান্না করতে হবে। তারপরেও সবার রান্না এক না, সবার রান্নার ধরনও কিন্তু এক না, সবার একটু হলেও ডিফারেন্স থাকে রান্নার মাঝে, তাই আর কি। তো আমার রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে খাবেন। বাচ্চারাও কিন্তু খুব মজা করে এই ভাজিটা খেতে পারে। একদম মানে জাল হয় না একদমই, বাচ্চারা পছন্দ করে। আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ পছন্দ করেছে। তো এই আর কি, সবাই অনেক বেশি ভালো সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।